না, আমি কোনো মাংসতে আজকে আলু ফালু দিইনি। হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে, আমি শুনেছি, ঠিক আছে, মিথ্যা করে দিইনি। কে ও? যতক্ষণ না বসে তখন দিয়ে যাও। যাচ্ছি, তোর মাকে যে পয়সা নিয়ে আসছি কে? হ্যাঁ বলছে। যাই। শুভ নববর্ষ। কেমন কাটলো বলো? মোটামুটি কেমন আর কাটবে, রোজ যেমন কাটে তেমনই কেটেছে, আর কোনো এক্সট্রা করে কিছুই কাটেনি। তোমার কেমন কাটলো বলো? হ্যালো রিয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ, সকাল থেকে একেবারে রান্নাঘর থেকে স্টার্ট করলাম আমার ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এইটা ভিডিওটা হলো নববর্ষের ভিডিও, তো সেই জন্য আর কি দেরি হয়ে গেলে একটু তোমাদের সাথে শেয়ার করতে। তো মাঝে মধ্যে এত ব্যস্ত হয়ে যায় যে শেয়ার করাই হয় না। তো যাই হোক, দেখো আজকে একটু টাইম পেয়েছি, তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি আজকে ভিডিওটা। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ আলুর দম করছিলাম, মানে আলুর তরকারি আর কি রান্না করছিলাম। তো এখন মানে চান টান কিছু করিনি, সকাল সকাল ভাবলাম টিফিনটা বানিয়ে দিই। টিফিনটা রেডি করা থাকলে তারপরে আমি চান টান করে পুজো টুজো দিয়ে তারপর খেয়ে নেবো। তো এইদিকে তোমার দাদাভাই সকালে একবার চান টান করা হয়ে গেছে, ও চান টান করে আজকে বছরের প্রথম দিন, তো প্রথম দিনে সেদিনকে পুজো দিতে গেছিলো। তো সেটা ওর নিজের কাজের জন্য আর কি, এটা ঘরের মানে ঘর থেকে নয়, এটা আসলে ওদের বন্ধুদের সাথে পুজো দিতে গেছিলো কালী মন্দিরে। তো পুজো দিতে গেছে, চান টান করা তো ওর হয়ে গেছিলো, আমারই হয়নি। তো আমি ভাবলাম একটু রান্নাটা করে নিই, মানে টিফিনটা রেডি করে দিই, কারণ তোমার দাদাভাই যখন তখন চলে আসতে পারে, তাহলে ওর টিফিনটা খেয়ে নিতে পারবে আর কি। তো সেই কারণে আগে ভাবলাম টিফিনটা করে নিয়ে তারপরে একেবারেই আমি চান করতে চলে যাব, ঘর মুছে চান করতে চলে যাব। তো যাই হোক, আমার তো টিফিন করানো হয়ে গেছিলো, টিফিন বানানো হয়ে গেছিলো। তা আমি এই ঘর থেকে আলুর দম বানাচ্ছিলাম, আর মা ওই ঘর থেকে লুচি বানাচ্ছিলো আর কি। তো সেই জন্য বছরের প্রথম দিন একটু তো নতুনত্ব কিছু বানাতেই হবে, খেতেই হবে, তাই না? বলে বছরের প্রথম দিন যদি ভালো যায় তাহলে সারা বছর ভালো যায়। সেই জন্য আর কি, সেই রকমই কিছু ভাবনা চিন্তা করে যা হয় আর কি রান্না বান্না। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমার চান টান করা হয়ে গেছিলো। তো চান টান করে আমি একেবারেই চলে গেছিলাম ঠাকুর ঘরে, পুজো দিতে গেছিলাম। তো যাই হোক, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো টুজো দিয়ে আমি দেখতেই পাচ্ছ মা আর মেয়েতে দুজনে মিলে টিফিন করতে বসে গেছিলাম। কারণ তোমার দাদাভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, 11টা পেরিয়ে গেছে। তো তোমার দাদাভাইয়ের পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে আসলে। তো সেই কারণে ওর আসতে লেট হচ্ছে, তাই ভাবলাম যদি আমার মেয়েও মানে অপেক্ষা করছিলো বাপির জন্য, আর আমিও অপেক্ষা করছিলাম। তো ভাবলাম যে না, আমাদের রান্না বান্নাগুলোও করতে হবে, আমি যদি টিফিনের জন্য অপেক্ষা করে থাকি তাহলে আমার রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আর তোমার দাদাভাইকে যখন আমি ফোন করলাম তো বললাম আমার আরও দেরি হবে, তাহলে তোমরা খেয়ে নাও। আর খিদেও খুব জোরে পেয়ে গেছিলো। তো যাই হোক, বছরের প্রথম দিনে মানে কী বলবো, তোমার দাদাভাইকে ছাড়া একা একা টিফিন করতে হলো। তো খারাপ লাগছিলো, আমি তো ফোন করে বললাম যে বছরের প্রথম দিন ভাবলাম একসাথেই খাবো, সেটাও আর হলো না। টিফিনটা আলাদা করে খেলাম, কিন্তু খাবার টাইমে যেন একসাথে, দুপুরবেলাতে খাবারটা যেন একসাথে খেতে পারি, সেই কারণে আর কি। তো মা মেয়েতে খেতে বসছিলাম, আর এদিকে দেখতেই পাচ্ছ 100 টাকার নোটটা। কারণ সকাল সকাল বাবা মাকে উঠে আমার মেয়ে প্রণাম করেছে, আমিও প্রণাম করেছিলাম। তো সেই জন্য মেয়েকেও মানে কী বলবো 100 টাকা দিয়েছে, আর আমাকে 100 টাকা দিয়েছে বাবা। তো সেই জন্য আর কি টিফিন করছিলাম, তখনই মা দিয়ে গেছিলো। তো সেই জন্য ওইখানে ডাইনিং টেবিলের মধ্যেই রেখেছিলাম। আর ওইদিকে দেখতেই পেয়েছিলে ফ্রিজের মধ্যে মা অনেক কিছু, মানে দই, রসমালাই, অনেক কিছু মা ফ্রিজের মধ্যে রাখছিলো তখন। তো যাই হোক, তখন ওটা বলা হলো না, এই জন্য এখন আমি বলে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার টিফিন করা হয়ে গেছিলো। তো টিফিন করার পর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে মাছ দেখতে পাচ্ছ 2 পিস মাছ ভেজেছিলাম, কারণ মাছ আমি খুব একটা পছন্দ করি না। তো সেই জন্য মা 2 পিস আমাদেরকে দিয়ে গেছিলো, তোমাদের ভাইয়ের জন্য আর আমার জন্য। মেয়েতে খাই না একেবারেই মাছ, আর এই মাছগুলো তো খাই না, পিস মাছ হলে যদিও খাই। তো আমার খুব মানে কি, যদি খুব ইচ্ছা হয় তখনই খাই মাছ, তাছাড়া আমি খুব একটা মাছ খাই না। আর এদিকে মাটনও নিয়ে এসছে, আর চিকেনও নিয়ে এসছে। তো চিকেনটা রান্না করছিলাম, মাছটা ভাজা হয়েছিল, আর ওইদিকে পেঁয়াজ টেঁয়াজ কেটে রাখছিলাম, কারণ মাটনটাও রান্না করব। তা সেরকম কিছু রান্না করব না, ওই চিকেন, মাটন, মাছ এগুলোই করব। আর তো এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে আর ওর পিপি, মানে এটা মানে ছোটো ননদিনী আর কি, সম্পর্কের ননদিনী হয়। তো ওর পিপি হয় সম্পর্কে, আর এদিকে ওর বান্ধবীও হয়, কারণ একসাথে ও খেলা করে, তারপর নাচের ক্লাসে একসাথে যায়। তো ও এসেছে আমাদের বাড়িতে, আর ওকে একটু তরমুজ কেটে দিয়েছিলাম, আমার মেয়েকেও দিয়েছিলাম, ওকেও দিয়েছিলাম, বাবা তরমুজ নিয়ে এসেছিলো। তো তখন আমি কেটে দিয়েছিলাম তরমুজ, তো ওরা খেয়েছিল, আবার একটু নাচের রিহার্সাল করে নিয়েছিলো, কারণ নাচের ক্লাস ছিল সেদিনকে, তো সেই জন্য।
তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ দুপুরবেলাতে চলে এসেছি একবারই খাবার টেবিলে। তো সব রকমের খাবার নিয়েই বসে গেছি, একবারই দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, তো সমস্ত কিছু যা যা খাবার আছে আর কি। তো সব কিছু নিয়ে বছরের প্রথম দিন একটু তো ভালো করে কাটাতেই হবে, তাই না? ভালো, বছরের প্রথম দিনটা ভালো গেলে শেষটা পুরো ভালোই যাবে। তো যাই হোক, আমি তো মানে শোনা কথা তাই বলছি আর কি। আমি সত্যি জানি না যে বছর মানে ভালো প্রথম দিনটা ভালো করলে কি সারা বছর ভালো যাবে। যার যখন যেটা হওয়ার সেটা হবেই, তাই না? তো যাই হোক, তাও চেষ্টা করলাম ভালো করার আর কি। তো যেইভাবে যেন ভালোভাবেই পেরিয়ে যায় বছরটা। তো দেখো, এদিকে আমার মেয়েকে তো আর কি ভাত দিয়েছি, তোমাদের ভাইকে দিয়েছি, আমি নিজেও ভাত নিয়েছি। তো দুপুরে চান টান করে একেবারেই খাবার খেতে বসে গেছিলাম। আর মাঝখানে তোমাদের ভাই এসেছিলো, পুজো হয়ে গেছিলো, তখন একবার এসেছিলো, তো টিফিন করে আবারও বেরিয়ে গেছিলো, তো সেটা আর ভিডিওর মধ্যে দেখানো হয়নি। তো একেবারে দুপুরে দেখতে পাচ্ছ। তো এদিকে আমার মেয়েকে তো মাটন দিচ্ছিলাম আর চিকেনটা রান্না করেছিলাম। তো চিকেনটা ভাবলাম রাত্রেবেলায় খাবো, তো সেটা চিকেনটা আর ডাইনিং টেবিলের মধ্যে নিয়ে আসিনি, চিকেনটা রান্নাঘরেই রাখা আছে। তো মাছ, চিকেন আর এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি করেছিলাম। তো এঁচোড় চিংড়িটা মানে আমি আজকে করিনি, মানে আগের দিনে করেছিলাম আর কি। তো রয়ে গেছিলো অনেকটা, ওই জন্য আর কোনো সবজি রান্না করিনি, যেহেতু এঁচোড়টা রয়ে গেছিলো সেই কারণে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমার মানে মেয়েকেও মানে মেয়ে খাওয়া হয়ে গেছে। আর তোমাদের ভাইকেও দিয়েছিলাম খেতে। ও মাছ ভাজা নিয়েছিল, কারণ মাছটা রান্না করতে বারণ করেছিল, বলে মাছটা রান্না করতে হবে না, কারণ মাংসগুলো তো রান্না করছে, মাছটা ভাজায় রেখে দেবে। তো সেই কারণে ভাজায় রেখে দিয়েছিলাম। তো মাছ ভাজা, এঁচোড় চিংড়ি, ডাল, তারপর মাটন, এই দিয়েই ভাত খেয়েছিল। চিকেনটা রেখে দিয়েছি রাত্রে খাবো বলে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। এখন পাঁপড় আর চাটনি খাচ্ছে। আর তোমাদের ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বাজে বিকেল মানে 5:45, সন্ধে বলতে পারো, বিকালও বলতে পারো, কারণ যেহেতু 6টা বেজে গেছে। 5:45 বললে ভুল হবে, 6টাই বাজতে এসছে আর কি। তো দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ওই যে ওর পিপি বললাম, তখন দুপুরবেলাতে এসেছিলো, নাচের একটু রিহার্সাল করছিল, কারণ যেহেতু আজকে ক্লাস আছে নাচের, সেই কারণে। তো এইদিকে দেখতেই পাচ্ছ, আমরা নাচের ক্লাসে চলে এসেছিলাম। আর এখানে একটা ছবি দেওয়া আছে, ডক্টর B.R. আম্বেদকরের ছবি। তো যাই হোক, ওনাকে অনুসরণ করে ফুল টুল দিয়েছিল আর কি সেই দিনকে, বছরের মানে প্রথম দিনে। আর এদিকে দেখতেই পাচ্ছ, নাচের ক্লাসে এসে মানে সবাই জিজ্ঞাসা করছে আর কি যে শুভ নববর্ষ কেমন কাটলো বা কিছু। সত্যি কথা বলতে আমার তো সেরকম কিছু কাটেনি, ভালো মন্দ মানে হ্যাঁ, তো রান্না বান্না করে ভালো মন্দ রান্না বান্না করে খেয়েছি, সেটাই আর কি। এমনি ভালো ভালো কিছু কাটেনি আর কি। সেদিনে যে বছরের প্রথম দিন ঘুরতে টুরতেও যাইনি, কোথাও যাইনি, তো সেই রকম কিছু কাটেনি। বাট এমনি খাওয়া দাওয়ার দিক থেকে ভালোই কেটেছিল আর কি। তো যাই হোক, ওটাই আর কি গল্প করছিলাম। তো নাচের ক্লাসে গিয়ে নাচ টাচ করা হয়ে গেছিলো। এখন সন্ধে হয়ে গেছে, মানে 7টা পেরিয়ে গেছে, 7:30 বাজছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, আসার পথে আবার ফুচকা আর কি, মানে ফুচকা দাদাটা এসেছে আর কি। তো সেই জন্য আমার মেয়ে তো ভীষণ পছন্দ, আমার মেয়ের ফুচকা খাবে, আর ও দেখলে পরেই ফুচকা খাওয়া চায়। আর আমি টাকা নিয়ে যাইনি সেদিনকে নাচের ক্লাসে, তাই আমি বললাম ঠিক আছে তুমি খাও আর কি। আর নাচের ক্লাসটা তো আমাদের মানে কি বলবো, বাড়ি থেকে তো খুব একটা দূরে না, সামনে। আর তারপরে এটা তো আমার ফুচকা দাদা যে এখানে দাঁড়িয়েছিলো, সেখানে আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল আর কি। তাই বললাম তোমরা ফুচকা খাও, আমি টাকাটা নিয়ে আসছি বাড়ি থেকে। তো ওরা খাচ্ছিলো, তাই আমি তখন আবার টাকা নিয়ে এলাম। তো আমি আবার মানে দিয়ে দিলাম আর কি টাকাটা। তো ওরা 20 টাকা করে খেয়েছিলো, আর 10 টাকা বেশি ছিল, 50 টাকা নিয়ে গেছিলাম। তো আমি ভাবলাম তাহলে 10 টাকার আমিও নিই নি। তো শুকনো ফুচকা নিয়ে নিলাম, বেশ টক ঝাল মিষ্টি, খেতে খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই জানাবে কেমন লেগেছে। তো আমার বছরের প্রথম দিনটা এইভাবেই কেটেছে, আর তোমাদের কেমন কেটেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো এই পর্যন্তই, তো টাটা।